রাজধানীর আজিমপুরে ডাকাতের হাতে অপহৃত ৮ মাস বয়সী শিশুকে উদ্ধার করেছে র্যাব। শুক্রবার দুপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে ৮ মাস বয়সী এক শিশুকে অপহরণ করে দুর্বৃত্তরা। তারা ওই বাসার মালামালও লুট করে। সাবলেট থাকার কথা বলে বাসায় ওঠা এক নারীর যোগসাজশে আরও ৩ দুর্বৃত্ত এই ঘটনা ঘটায়। আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের পাশের রাস্তা। শুক্রবার সকাল 9:15টায় সিসিটিভি ফুটেজে দেখা যায় শিশুকুলে হেঁটে যাচ্ছেন এক নারী, সাথে লোকটির মাথায় ব্যাগ। এর আগে স্টাফ কোয়ার্টারের পাশের এই বাড়ির নিচতলার ফ্ল্যাট থেকে বেরিয়ে যান ওই নারী। বাসার ভাড়াটিয়া ফারজানার সাথে সাবলেট থাকার কথা বলে বৃহস্পতিবার রাতে এসে ওঠেন সেখানে। মা ও শিশু ছাড়া বাসায় আর কেউ না থাকার সুযোগে শুক্রবার সকালে ৩ জন লোককে ডেকে আনেন তিনি। এরপর ফারজানাকে বেঁধে রেখে বাসার জিনিসপত্র লুট করেন। যাওয়ার সময় ৮ মাস বয়সী শিশু জাইফাকে সাথে নিয়ে যায় তারা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। পরে ফারজানার চিৎকার শুনে ভবনের কেয়ারটেকার ও প্রতিবেশীরা এগিয়ে আসেন। মহিলা নাকি আগের দিন রাত্রে এসেছিল ওই বাসায়। তো ওই মহিলার নাকি কিছু কাঁচা বাজার টাজার বা চাল টাল এগুলো আনার জন্য লোক আইছে, উনি গেট খুলছে, সেই সঙ্গে নাকি ওই লোকজন বাসায় ঢুকছে। পুলিশের কাছে এটাই বলছে যে আমার মুখ বাঁধে ফেলাইছিল গামছা দিয়ে, সেই গামছাটাও নাকি পুলিশ নিয়ে গেছে, এটা আমি দেখিনি। তবে মুখ বাঁধে মানে ফ্লোরে বসায় রাখছিল আর কি, রেখে উনি ওনাদের জিনিসপত্র যেগুলি নেওয়ার নিয়ে তারপরে দরজা বাইরে দিয়ে আটকায় দিয়ে তারপরে ওনারা বেরিয়ে গেছে। ফারজানা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্টেনোগ্রাফার পদে চাকরি করেন। সন্তানের জন্মের পর থেকে বনিবনা না হওয়ায় বাসায় থাকছেন না তার স্বামী জাফর। ফারজানার মা ও স্বজনেরা শিশু জাইফার দেখাশোনা করতেন। ঘটনার দিন সবাই গ্রামের বাড়ি যাওয়ার সুযোগে এই ঘটনা ঘটায় ওই দুর্বৃত্তরা। খাটের উপরে উঠে আমাকে ডাকতেছে, চাচা চাচা আছেন নাকি, চালু করে আপনি রাস্তায় বের হন, আমার বাচ্চা নিয়ে গেছে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।